আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সার জন্য এই ডিলটা অনেক বেশি করে ইম্পর্ট্যান্ট। এই একটা ডিলই ভবিষ্যতে গিয়ে বার্সেলোনা যখন ইভ্যালুয়েট করবে তখন আসলে তারা বুঝতে পারবে যে নতুন দিনের যে বার্সেলোনার কথা তারা বলছে, নতুন যে প্রজেক্ট নিয়ে তারা সামনে এগোচ্ছে সেটা আসলে কতটুকু ভালো হচ্ছে। একেবারে ফ্রেশ নিউ ট্যালেন্ট খোঁজার মিশনে বার্সেলোনা আগের মতো সেই রকমের সাফল্য পাচ্ছে কিনা। সো এই ডিলটার ভবিষ্যৎ, এই প্লেয়ারটার ভবিষ্যৎ নানা দিক থেকে বার্সার জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। প্লেয়ারটার নাম নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, ভিটোর রকি, যাকে কিনা ব্রাজিলের ইয়াং জেনারেশনের অন্যতম সেরা একজন উঠতি তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার স্কিল, যার ট্যালেন্ট দেখে ইউরোপের একাধিক ক্লাব অনেক দিন ধরে এই প্লেয়ারটাকে চেস করছিল এবং বার্সেলোনা অনেক দিন ধরে চেস করার পরে শেষ পর্যন্ত নাগালে পেয়েছে। সম্ভবত জানুয়ারির 1 তারিখ 2024 থেকে বার্সেলোনা তাকে একেবারে প্রপারলি ইউজ করতে পারবে, একেবারে মেইন স্কোয়াডে নিয়ে আসতে পারবে। যদিও বার্সা এখনও আশা করছে যে স্যালারি ক্যাপ সংক্রান্ত নীতিমালাতে যদি বার্সেলোনা কিছুটা হলেও অ্যাডভান্সমেন্ট ভালো কোনো কিছু করতে পারে তাহলে সামারেও তাকে পাওয়া যাবে। ভিটোর রকির এই ডিলটা ফাইনাল করতে বার্সাকে 30 মিলিয়ন ইউরোর এস্টেট একটা অ্যামাউন্ট অ্যাথলেটিকো পারানায়ান্সকে দিতে হবে। তার পাশাপাশি 31 মিলিয়ন ইউরোর একটা অ্যাডঅনস বা ভ্যারিয়েবল থাকবে, অর্থাৎ নানা শর্ত সাপেক্ষে আরও 30 থেকে 31 মিলিয়ন ইউরো। তাই সব মিলিয়ে 60 থেকে 61 মিলিয়ন ইউরোর মতো বার্সার খরচ হতে পারে এই প্লেয়ারটাকে ঘিরে। 6+1 ইয়ার, প্রায় 7 বছরের জন্য তিনি চুক্তি করতে পারেন। সব মিলে বার্সেলোনা অনেক দিন ধরে যে প্লেয়ারটাকে চেস করতে চাচ্ছিল সেই প্লেয়ারটাকে শেষ পর্যন্ত দলে ভেড়ানোর খুবই কাছাকাছি আনতে পেরেছে। এটাই বড় রকমের একটা অ্যাচিভমেন্ট। আর্দা গুলার ডিলটা হাতছাড়া হয়ে যাওয়ার পরে ভিটোর রকি ডিলটা কনফার্ম করা অনেক বেশি জরুরি ছিল। এখন অনেকে এই জিনিসটা প্রশ্ন করেন যে ভিটোর রকি মূলত কি টাইপের ফুটবলার। তার একেবারে সামনে লাইভ খেলা খুব একটা বেশি দেখিনি, যতটুকু দেখেছি বা জানতে পেরেছি একজন কমপ্লিট স্ট্রাইকার হিসেবে তাকে চিন্তা করা হচ্ছে। ফিজিক্যালি দারুণ স্ট্রং একজন প্লেয়ার, একেবারে স্টকি বিল্ড, অর্থাৎ যথেষ্ট পরিমাণ শক্ত সামর্থ্য একজন প্লেয়ার হিসেবে কিন্তু তাকে মনে হয়। তার আছে গ্রেট পেস, ফুটওয়ার্ক, অ্যাজিলিটি এবং কোঅর্ডিনেশন, অর্থাৎ স্পিড বা পেসের দিক থেকে সত্যিকার অর্থে ভালো মানের একজন স্ট্রাইকার বার্সেলোনায় পেতে যাচ্ছে। ক্লিনিক্যাল ফিনিশার হিসেবে ব্রাজিলে তার পরিচিতি আছে, খুবই স্কিলফুল, 1 ভার্সেস 1 সিচুয়েশনে ভালো ড্রিবল করতে পারেন, নিজের মার্কারকে ছিটকে ফেলতে পারেন, একটা ফিজিক্যাল প্রেজেন্স দেখাতে পারেন, একটা এক্সপ্লোসিভ ব্যাপার আছে। বার্সেলোনাতে লুইস সুয়ারেজের যে প্রোফাইলটা অনেকদিন ধরে বার্সাকে হেল্প করেছে, সেই প্রোফাইলের কাছাকাছি যদি যেতে পারেন সত্যিকার অর্থে বার্সেলোনাকে অনেক দিন ধরে কিন্তু তিনি সার্ভিস দিতে পারেন। এক্সিলেন্ট বডি ব্যালেন্স এবং চেঞ্জেস অফ পেস আছে, কাউন্টে অ্যাটাকে তাই এক্সট্রিমলি ডেঞ্জারাস হয়ে যেতে পারেন। সব মিলিয়ে এনার্জেটিক একজন পারফর্মার, একেবারে ফাইনাল থার্ডে যে একটা এক্সপ্লোসিভনেস এবং একটা কাউন্টার অ্যাটাকে যে একেবারে স্পিডি লিথাল একটা অপশন বার্সেলোনা খুঁজছে। লেভানডফস্কি যাওয়ার পর যেখানে বড় রকমের একটা শূন্যতা তৈরি হবে সেটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করতে পারেন এই ভিটোর রকি। আমি আরও একবার একেবারে স্পষ্টত বলতে চাই, ভিটোর রকিকে ঘিরে বার্সেলোনা অন্তত 5-6 বছর সেন্টার ফরওয়ার্ড পজিশনে তিনি ফার্স্ট চয়েস হবেন এমন রকমের চিন্তা করছে। সাধারণত সেন্টার ফরওয়ার্ড পজিশনে বার্সেলোনা অভিজ্ঞ প্লেয়ারদেরকে দলে অনেক বেশি করে ভেড়ায়, তবে সাম্প্রতিক সময়ে বার্সেলোনা অর্থনৈতিক অবস্থা এবং সব মিলিয়ে লং টার্মে একজন সাকসেসর খোঁজার মিশনে ভিটোর রকি নামটা বার্সার কাছে এত বেশি এসেছে যে একেবারে বার্সা বোর্ডের মধ্যে গুরুত্বপূর্ণ সকলে এই জিনিসটা বিশ্বাস করা শুরু করেছেন। লেভানডফস্কি যাওয়ার পরে বার্সেলোনাতে আসলে ভিটোর রকি মূলত নাম্বার 9 হবেন এবং তিনি আস্তে আস্তে ব্রাজিলিয়ান ফুটবল তথা ইউরোপ মাতাবেন। একই রকমের কথা কিন্তু ব্রাজিলের একাধিক ফুটবলারের ক্ষেত্রে শোনা যায়, যেমন এনরিকের কথা শোনা যায়, যিনি কিনা আগামী বছর অর্থাৎ 2024 সালে জুলাইতে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন। অর্থাৎ দুজন ব্রাজিলিয়ান উঠতে স্ট্রাইকার, এদের মধ্যে এনরিক যিনি কিনা রিয়াল মাদ্রিদে যাবেন এবং ভিটোর রকি যিনি কিনা বার্সাতে আসছেন আগামী বছর থেকে, অর্থাৎ 2024 মাঝামাঝি সময় থেকে কিন্তু দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে ঘিরে অন্য রকমের একটা এল ক্লাসিকো দেখা যাবে। রিয়াল মাদ্রিদ যেভাবে এনরিককে পিক করেছে বার্সা ঠিক সেভাবেই সেই পথে হেঁটেই কিন্তু শেষ পর্যন্ত ভিটোর রকিকে পিক করেছে। এখন দেখা যাক এই স্ট্রাইকাররা তাদের নাম অনুযায়ী খেলতে পারেন কিনা, বিশেষ করে ভিটোর রকি বার্সাকে সেই সার্ভিসটুকু দিতে পারেন কিনা যেটা অনেক আগে থেকে বার্সেলোনা থেকে শুরু করে ইউরোপের গুরুত্বপূর্ণ ক্লাবগুলো প্রেডিক্ট করছে।